পুরো শরীরেই ট্যাটু, হাত, পা, ঘাড়ে, পিঠে, এমনকি ঠোঁটের নিচেও রয়েছে নানা ধরনের ট্যাটু। এমন ট্যাটু প্রেমী মানুষটি হঠাৎই কেন বদলে গেলেন, হয়ে পড়লেন ট্যাটু বিমুখ? 468টা ইনসাইড মাই লিপ। তো আমি এগুলা করতেই আছি করতে করতে তো অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার। এই যে হাতে পায়ের অবস্থা খারাপ। আমি এখন খারাপ বলি যেহেতু আমি এটা ভুল করছি, তো আমার ফুল বডি ট্যাটু করা। ইসলাম ট্যাটুকে হারাম বললেও সাইদুর রহমানের দাবি ছিল ট্যাটু করলেও অজু হয় এবং নামাজ পড়া যায়। দেশের লাখ লাখ মানুষকে ট্যাটু যেমন করিয়েছেন, তেমনি ট্যাটু করা শিখিয়েছেন প্রায় 3000 জনকে। সেই শৈশব থেকে শুরু করে মাত্র 4 বছর আগেও ট্যাটু করতেন তিনি। ট্যাটু করলে পানি লাগে, অজু হয়, লোম উঠে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লোম, টান দিলে লোমটা দেখা যায়, দেখছেন তো, এর গোড়ায় পানি হয়। এই ধরনের বিবৃতি দিলাম এবং আমি বিবৃতির প্রমাণও পাইছি যে পানি লাগে। কিন্তু ধর্মীয় বিধিনিষেধের একটা নিয়ম আছে, সেই জায়গায় সায়েন্টিফিক ব্যাখ্যাটা চলে না। আপনি ধর্মের সাথে আপনি কখনোই বিজ্ঞানকে মিলাতে যাবেন না, তখন দেখা যাবে যে অনেক সমস্যা হয়। কিছু নিয়ম আছে, নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। শুধুমাত্র ট্যাটুর প্রতি আকর্ষণের কারণেই ঘর ছাড়া হয়েছেন শৈশবে। বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসে দেশে ট্যাটু করিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ ফ্যাশন প্রিয় মানুষকে। তবে শরীর ভর্তি ট্যাটু থাকায় সমাজ তো দূরে ঠেলে দিয়েছেই, এমনকি চাচার জানাজায়ও থাকতে পারেননি তিনি। কোনো ফ্রেন্ডও নাই আমার, কারণ দিনের শেষে ট্যাটু যাদের শরীরে থাকে তাদেরকে মানুষ কোনো সোশ্যাল অনুষ্ঠানে দাওয়াত দেয় না। দিন শেষে কথা, ছোট চাচার আমি জানাজায় যাই, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল, আমাকে জানাজায় রাখতে পারে নাই। কারণ আমার শরীরে ট্যাটু, যেহেতু আমার শরীরে ট্যাটু, সেহেতু আমার গোসল হয় না, নামাজ হয় না, এবং আমার জন্য তারা চায় না তাদের পরবর্তীতে তার মৃত্যুর পর যেই বিচার আচার, সেটাতে আমার জন্য কোনো ইফেক্ট পড়ুক। তখন আমি ব্যাপারটা আসলে বুঝতে পারছি, খারাপ লাগলো। পুরান ঢাকায় বড় হওয়া সাইদুর শৈশবে স্কুল ফাঁকি দিয়ে মেলায় গিয়ে প্রথম পরিচিত হয়েছিলেন ট্যাটুর সাথে। 5 টাকার বিনিময়ে ট্যাটু করে বাড়ি ফেরার পর ধর্মভীরু মুসলিম পরিবার হওয়ায় ঘর ছাড়া হতে হয় তাকে। তো আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন শাখারি বাজার আলুবাজার থেকে খুব বেশি একটা দূরে না। তো সেখানে আমি মেলাতে গেলাম। তো মেলাতে যাওয়ার পর স্কুল ফাঁকি দিয়ে গিয়ে দেখি যে রাস্তায় একজন সুই দিয়ে কি জানি করতেছে মেলার ভিতর। আমি জিজ্ঞেস করলাম যেগুলো কি, বলে ট্যাটু। আমি ট্যাটু কি? শৈলী খোদাই করে রাখে, মানুষের স্মৃতি মনে রাখতে পারে। আমি বলি স্মৃতি, আমি তো ক্লাস 7-এ পড়ি। আচ্ছা ঠিক আছে, 7 লিখে দাও। কয় 10 টাকা। আমি 10 টাকা তো অনেক টাকা, দামাদামি করে 5 টাকা আনছি। তো করার পর বাসায় আসলাম, বাসা থেকে বের করে দিল। কেন বের করার কারণ আমি তখনও বুঝতে পারিনি যে এটা ট্যাটু করা হারাম। ফুপুর বাসায় আশ্রয় নিয়ে নানাভাবে ট্যাটু মুছে ফেলার চেষ্টা করলেও তাতে সফল হননি তিনি। ভুল মেডিসিনের কারণে ইনফেকশন হয়ে ক্ষত স্থানেও পরিণত হয়। তবে ক্রমেই ট্যাটুর প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে পরিবারকে না জানিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণও নিয়েছেন ট্যাটু করার। ফুপুর বাসায় আশ্রয় নেই। তো এটা এখন ঠিক করব কিভাবে, রিমুভ তো আর তখন হয় না। তখন একটা ইনফেকশনও হলো। এখন ইনফেকশন তো আর বুঝি না, ছোট মানুষ কি, ব্যথা হয়, জ্বর আসে। উনি ওই সময় আমাকে কিছু অ্যান্টিবায়োটিক দিল, ঠিক হলো, কিন্তু আমার হাতটা নষ্ট হয়ে গেল এই সাইডে। এখন এটাকে আমি যে কালো করে ফেলছি পুরা। তো এরপরে বাসায় মানলো বিভিন্ন শর্ত সাপেক্ষে, চিল্লায় যেতে হবে, নামাজ পড়তে হবে, এটা সেটা। কিন্তু আমার মনের মধ্যে তো যেহেতু দুষ্ট বুদ্ধি ঘুরে, এটা তো বুঝতে হবে। তখন 9-এ হঠাৎ করে বাসা ছাড়লাম, ইন্ডিয়া গেলাম। সেখান থেকে আমি ট্রেনিং করলাম ট্যাটু করার উপর আবার বাংলাদেশে আসলাম, এবং আমি কাউকে বুঝাই নাই যে আমি ট্যাটুর উপর কাজ করে আসছি। মুসলিম পরিবারে বেড়ে ওঠা সাইদুর মানতেই নারাজ ছিলেন ট্যাটু করা হারাম। নিজের শখকে প্রাধান্য দিতে গিয়ে কখনো মুম্বাই, কখনো কলকাতায় নিয়েছেন ট্যাটু করার প্রশিক্ষণ। আমি কিন্তু তখনও ট্যাটু করা যে হারাম এটা আমি মানতেই নারাজ, কারণ এটা আমার শখ। তো আমি কিন্তু জানি হারাম, উপযুক্ত দলিলও আছে, কিন্তু যেহেতু আমার বয়স কম, আমি আকাশে উঠছি আর জীবনটাকে রঙিন দেখছি, তো রঙিন আলোয় আসলে হারাম হালালটাকে আমি ভুলে যাই সাময়িকভাবে। নাদিম ট্যাটু স্কুল মুম্বাই, ওখানে গেলাম, শিখলাম। এরপরে কলকাতায় হাউস অফ পেইন, তার থেকে ট্যাটু বানানো শিখলাম। বাংলাদেশে আসলাম, বিভিন্ন জায়গায় ফ্লাইং ট্যাটু করা শুরু করলাম। শরীরে একটি ট্যাটু দিয়ে শুরু করলেও প্রতি বছরে কয়েকবার করে বিভিন্ন স্থানে করেছেন ট্যাটু। একসময় তার পুরো শরীরে ওরিয়েন্টাল ও ট্র্যাডিশনাল ট্যাটুর ছাপে ঢেকে যায়, যা এখনো বিদ্যমান। নিজের শখ পূরণ করতে গিয়ে সমাজ সংসার থেকে বারবার হয়েছেন বিতাড়িত। আমি ইন্ডিয়াতে যখনই গেছি, যতবার গেছি ততবারই ট্যাটু করছি, কোনো বাছবিচার নাই। আমি সব ওরিয়েন্টাল ফরম্যাট এবং ট্র্যাডিশনাল ট্যাটু করছি, যেগুলো আসলে বাজারে কম চলে, কিন্তু যারা ট্যাটু আর্টিস্ট তারা করে। এটার জন্য আমার সমাজ সংসার সবই ছেড়ে দিতেছি, ধর্ম, কর্ম, সমাজ যা আছে সব গেছে আমার। কিন্তু ওই যে আমার শখ, এটা পূরণ করতে গিয়ে আমার এই অবস্থা আছে। পরবর্তীতে একজন ইসলামিক আলোচকের কাছে পরামর্শ নিয়ে বন্ধ করে দেন ট্যাটু করিয়ে দেওয়ার ব্যবসা। এমনকি সকল সরঞ্জাম বিক্রি না করে ধ্বংস করে দেন সাইদুর। এরপর যাদের শরীরে ট্যাটু রয়েছে তাদের মধ্যে সচেতনতা তৈরি করে ট্যাটু রিমুভ করেন তিনি।
আসাদুজ্জামান রাজীব একজন মুফতি আছে, ওনার সাথে কথা বললাম, ফ্রি কনসালটেন্ট। তো উনি বললো যে আপনি কাজ করেন, আপনি এবার স্টপ হন আর আপনি নামাজ পড়া শুরু করেন। আমি নামাজ পড়ুন, আমার তো নামাজ হয় না। আপনি তোবা করে নামাজ পড়া শুরু করেন এবং আপনার ট্যাটুর বিজনেস ইনস্ট্যান্ট আজকে থেকে বন্ধ করে দেবেন। আমি তাহলে আমি খাবো কি? উনি বললো তুমি রিক্সা চালায় খাবা। জিনিসটা আমার জন্য অপমানজনক হলো। পরে আমি ভাবলাম এবং আমি ওই দিন থেকে ট্যাটুটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার জন্য পরে আমি দেখলাম যে মানুষ আমাকে রিমুভের জন্য নক দিচ্ছে। আমি দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নেওয়া শুরু করি, রিমুভের বিজনেস সাথে সাথে স্টার্ট করি। প্রায় 20 বছরে যেসব মানুষকে ট্যাটু করিয়ে দিয়েছেন তাদের মধ্যে অনেকের ট্যাটু টাকা ছাড়াই রিমুভ করেও দিয়েছেন। গত 4 বছর ধরে রাজধানীর শান্তিনগর এলাকায় টুইন টাওয়ারে ট্যাটু রিমুভ সহ নানা ধরনের স্কিন কেয়ার করছেন ট্যাটুম্যান সাইদুর। পুরো শরীরের 468টি ট্যাটুর মধ্যে 68টি ট্যাটু ইতিমধ্যে মুছে ফেলেছেন। এমনকি নিজেও আর কখনো এই পেশায় ফিরে যেতে চান না, বরং দিনের পর দিন বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আর অত্যাধুনিক সব মেশিন এনে বর্তমানে স্থায়ীভাবে ট্যাটু, মেস্তা, আঁচিল সহ নানা ধরনের স্কিন কেয়ার সেবা দিচ্ছেন তিনি। আমার জন্য অনেক ক্ষতি হয়েছে মানুষের, এবং আমি টানা 6 মাস তো টাকাই নিই নেই রিমুভের জন্য, কারণ আমি যাদের ট্যাটু করে দিচ্ছি আমি ফ্রি অফ কস্ট তাদেরকে রিমুভ করে দিতাম। এটা করতে করতে আমি যাদের কাজ করছি তারা শেষ। এখন যারা নতুন তার একটা মিনিমাম পেমেন্ট দিয়ে আমার এখানে নট অনলি ট্যাটু, স্কিন কেয়ারের যাবতীয় সব কাজ, সেটা তিল হতে পারে, একটা আঁচিল হতে পারে, মেস্তার সমস্যা হতে পারে, মুখে মেস্তা বিভিন্ন জায়গায় যাচ্ছে কমে বাড়ে, তিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, কাটা দাগ রিমুভ, ব্লেটে কাটছে, এদের কিন্তু আপনার সরকারি চাকরি হয় না, মেডিকেলে বাদ দিয়ে দেয়, এগুলো আমরা এখানে রিমুভ করতে পারছি।